রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, তা কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করেছে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, আমাদের এসটিএফ খোঁজ খবর চালাচ্ছিল, সেই খবর তাদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের, এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন। এই খবর পাওয়ার পরে গত 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ, 48 বছর বয়সী, এবং মোহাম্মদ আব্বাস আলী, 29 বছর বয়সী। দুজনেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটির, এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে। মোট 8 জনের এই স্লিপার সেল ছিল যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। আবার বলি, আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন অ্যারেস্টেড হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছেন কেরালা থেকে। এই যে 2 জন গ্রেফতার হয়েছেন তার মধ্যে মিনারুল শেখ, ইনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে নিয়ে। এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল, তিনি 2 বছর জেলও খেটেছেন। আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। 2013 থেকে 15-র মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ। যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে 2013 এবং 15-তে। একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি, যাকে আমরা আশুলিয়া ব্যাংক রবারি বলা হয় বাংলাদেশে, আপনারা খোঁজ করলে পাবেন, তাতে এরা যুক্ত ছিল। এবং এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত 2টি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি, এখনো তদন্ত চলছে, অনেক জিজ্ঞাসাবাদ বাকি। আমাদের এসটিএফ এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন, যৌথ জিজ্ঞাসাবাদ হবে, তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারব। কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয়
এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি। আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। যেরকম বলেছি, রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশের এসটিএফ মিলে এই রেডটা সফলভাবে করা হয়েছে এবং বাংলাদেশের যে জেবিটি, এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফায়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন এবং সারাদ রদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে। তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। এই সাদাদ রদি ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে। আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে দুজন সদস্য, যাদের নাম বললাম, মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী, এই দুজনে ধরা পড়েছেন। আপাতত এইটুকুই আমাদের কাছে তথ্য আছে, যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। শেষে এইটুকুই বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কোনো ধরনের পশ্চিমবঙ্গের অঞ্চলকে, পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী, দেশ বিরোধী কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে, সে ধরনের সমস্ত ধরনের কার্যকলাপ প্রতিহত করতে এসটিএফ এবং গোয়েন্দা পুলিশ সজাগ আছে। এই ধরনের যে কোনো প্রচেষ্টা, এটা আমাদের একটা সাফল্য, এই ধরনের যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব। Gaurav, please do the honors. English. And Hindi, of course, I am not comfortable. You come here. Sir has already given the brief in Bengali. I'll just briefly give it in English. So there was an input, and with the help of the Assam STF, basically it was a very well coordinated operation in which they needed our support. There was an information that Ansarul Bangla team, they were trying to set up certain sleeper cells in the country. They were recruiting youth from the country. They were trying to identify youngsters using the communal fissures and all the economic disparities. And from there, they were trying to pick up the youth who are, useful for their ideology. And for that, they had the person who was the head of the ABT, his close associate, Sir has said, Farhan Ishrar. He had sent one person called Saad Radi. Saad Radi had come to Bengal, to India, to conduct this kind of recruitment activity. And in the process, he visited 3 states of Kerala, West Bengal and Assam. Saad Radi was arrested. It was a very well coordinated operation on the 17th and 18th night, where continuous raids were conducted simultaneously in all the 3 states. Saad Radi was arrested from Kerala, and Minarul and Abbas were arrested from Hariharpada in Murshidabad. And then the Assam STF also arrested 5 persons from Assam. I'll focus on Minarul and Abbas. Minarul and Abbas, they are the residents of Hariharpada in Murshidabad, in the Behrampur police, in the Hariharpada police station area. Minarul is a pump mechanic, 48 years old, and Abbas is a young fellow, 29 years old. He was trying to, set up a small education center for 12 to 14 children, where recently it has started. Abbas has a criminal history. He was arrested previously also in a case of, POXO and crime against, in a case of POXO, kidnapping and rape. And he had already been in imprisonment for 2 years. He was out on bail. And in this operation, a lot of documents were seized, mobile phones were seized, a 16 GB pen drive has been seized, and all these books, documents, mobile phones, the entire seizure has been taken by the Assam police. As of now, when we talk, the production is going on in the court in the Assam by the Assam STF, and we are in touch with them. Our team has already gone there in Assam to obtain all the details and the interrogations about interrogation reports about these individuals. We are going to conduct joint interrogations. We are more keenly interested about their plans, what were their kind of action plan or programs which they intended to conduct in our side, in the state of West Bengal, specifically and generally in our country. It is very clear from these arrests and the way these modules were being set up that they had been targeting, they had been set up with a specific ideology of causing disruption in the country,
causing terrorist activities, and as the sir mentioned earlier, it was specific, what we obtained in the input was a specific target of Siliguri corridor, which was mentioned over there. So keeping, and of course, recruitment is one important part of their objective, and collection or the procurement of arms for the purpose. So keeping all that in mind, the operations have been conducted, very well coordinated and successful operation, and we are in touch with the SAM STF to take further this entire operation and to unearth any more persons or modules which were involved in this particular gang. So just to elaborate on the ABT and See, as I mentioned earlier also, we have this ABT chief, Jashuddin Rahmani. So this person's, what as per the input which we have as of now is Farhan Ishrar was the person who was sitting in Bangladesh as of now.